হেলথ। আচ্ছা, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ইকোনমিক ফ্রিডম। অর্থাৎ গুড হেলথ, গুড মানে কি ভালো, আর হেলথ মানে স্বাস্থ্য, ভালো স্বাস্থ্য, যেটাকে আমরা বলতে পারি সুস্বাস্থ্য, তাই না? আমরা লাইফ কেয়ার গ্লোবাল মার্কেটিং কোম্পানি বাংলাদেশের সকল মানুষের সুস্থতা নিশ্চিতকরণের জন্য কাজ করে যাচ্ছে, ঠিক না? অর্থাৎ আমরা মানুষকে পরামর্শ দিতে পারি কীভাবে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এটা একটা প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে ইকোনমিক ফ্রিডম। ইকোনমিক অর্থাৎ অর্থনীতি, আর ফ্রিডম মানে স্বাধীনতা বা স্বাবলম্বী। অর্থাৎ একটা মানুষ কিভাবে লাইফ কেয়ার গ্লোবাল মার্কেটিং থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে সেই সুযোগটা তৈরি করে দেওয়া বা সেই পথটা দেখা দেওয়া, যে আপনি এইভাবে কাজ করলে বা এইভাবে পরিশ্রম করলে, এইভাবে সময় দিলে আপনি এখান থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। আচ্ছা বলেন তো, সুস্থতা মানুষের সবচেয়ে বড় সম্পদ, আর অর্থ ছাড়া কোনো কিছু সম্ভব না। তার মানে দুইটা জিনিসই আপনার আমার প্রয়োজন, আছে কিনা বলেন তো? অর্থাৎ শুধুমাত্র আপনার আমার না, সকলের প্রয়োজন, সকলের প্রয়োজন না। তাহলে আমরা যে কাজটা করতেছি সেটা কি আমাদের নিজের জন্য? সবার জন্য। তার মানে আপনি যখন একটা ব্যক্তিকে সঠিকভাবে প্রেজেন্টেশন করতে পারবেন যে আসলে আমি কাজ করতেছি আমার জন্য না, আমার জন্য প্লাস আপনার জন্য, কারণ এই জিনিসটা সবার প্রয়োজন, তাই না? আমি দুইটা সাবজেক্ট আপনাদের সামনে কথা বলবো। এই দুইটা সাবজেক্ট হচ্ছে প্রত্যেকটা মানুষই আপনাকে প্রশ্ন করবে। ওয়াট মানে কাজ, এখন যখন আপনি একদম গেস্টের সাথে যখন লাইফ কেয়ার সম্বন্ধে কথা বলবেন, আলোচনা করবেন, সে প্রথমে প্রশ্ন করবে যে লাইফ কেয়ারে আমার কাজটা কি। প্রশ্ন করবে কিনা বলেন তো? এই কাজটা আমি কিভাবে করব, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হবে যে আমি লাইফ কেয়ার থেকে কি পাবো, বা আমার ইনকাম কত, আমার আয় কত, ঠিক কিনা? অনেকে বলবে যে লাইফ কেয়ারে কাজ করলে আমার বেতন কত, তাই না? বলবে কিনা বলে? তাহলে আমরা যদি এই দুইটা প্রশ্নের অ্যান্সারটা সঠিকভাবে আমাদের গেস্টগুলোকে দিতে পারি, তাহলে সে যখন সঠিক বুঝতে পারবে, সে কোনো আপনার সাথে যুক্ত হবে এবং আপনার সাথে কাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা জানলাম যে আমাদের কাজ কয়টা? দুইটা। একটা হচ্ছে গুড হেলথ অর্থাৎ সুস্থতার পরামর্শ দেওয়া, আর দ্বিতীয় হচ্ছে ইকোনমিক ফ্রিডম অর্থনৈতিকভাবে মানুষকে স্বাবলম্বী করা। অর্থাৎ আমি নিজে স্বাবলম্বী হব এবং আমার যারা কাছের ব্যক্তি, আত্মীয় স্বজন, প্রতিবেশীগুলো আছে তাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য তৈরি করতে। এখন প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, যে সুস্থতা আমরা কিভাবে পরামর্শ দিতে পারি, কি বিষয় নিয়ে আলোচনা করলে মানুষ সুস্থ থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। অর্থাৎ একটা মানুষকে আমরা যে সমস্যা দেখবেন যে আমাদের ঘুম থেকে ওঠার পরে যে প্রোডাক্টটা আমাদের প্রয়োজন হয় সেটা কি? অর্থাৎ বাজারে কিন্তু অসংখ্য পেস্ট আছে, পেস্ট কোম্পানি আছে, যেরকম পেস্টুলেন আছে, সেন্সোডাইন আছে, মেডিপ্লাস আছে, কোলোজাব আছে, অনেক কোম্পানি আছে, আছে না? বলেন আমাদের যে পেস্টটা অর্গানিক টুথপিক, এই পেস্টটা মধ্যে মেডিকেটেড ফর্মুলায় তৈরি করা, আর এই মেডিকেটেড ফর্মুলায় তৈরি হওয়ার কারণে এই ভিতরে যে উপাদানগুলো দেওয়া থাকে, এই উপাদানগুলো আমাদের কিছু কিছু সমস্যার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে। যেরকম যাদের দাঁত ব্যথা, দাঁত রসা, দাঁতের পাইরিয়া সমস্যা, দাঁতের বিভিন্ন প্রকার ইনফেকশনের ক্ষেত্রে এই পেস্টটা খুব চমৎকারভাবে কাজ করে। এই পেস্টটা ব্যবহার করলে তাদের এই সমস্যাগুলো আছে, তাদের এই সমস্যা কী হবে? রিমুভ হবে। প্লাস পাশাপাশি যাদের সমস্যা নাই তারা ব্যবহার করলে অন্তত দাঁতের জন্য কখনোই তাদের ডাক্তারের কাছে যাওয়া লাগে। আমরা এক কথাই বলতে পারি পার্সোনাল ডেন্টিস্ট, ব্যক্তিগত দাঁতের ডাক্তার। আমরা দাঁতের সুস্থতার জন্য আমরা আমাদের পেস্টটা নিয়ে তাদেরকে পরামর্শ দিতে পারি কিনা বলেন তো? ইয়েস। আচ্ছা, এরপরে আমরা সুস্থতার জন্য আলোচনা করতে পারি আমাদের খুব চমৎকার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের নাম হচ্ছে প্রোটিন কেয়ার। এই প্রোটিন কেয়ার সম্বন্ধে আপনাকে আমাকে ব্যাপকভাবে ধারণা রাখতে হবে যে আসলে প্রোটিন কেয়ার কাজটা কি করে, এই প্রোটিন কেয়ারটা খেলে কি উপকারে আসে।
প্রোটিন কেয়ার মূলত আমাদের শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে। এটা হচ্ছে খাদ্যের প্রস্তুত, অর্থাৎ আমরা যে ভাত খাই, রুটি খাই, খাবার খাই, এই খাবারগুলো কেন খাই? খাবার প্রথমত খাই এই জন্য যে আমাদের ক্ষুধা নিবারণের জন্য, প্রথমত, ঠিক না? আচ্ছা, দ্বিতীয়ত খাবার খাই কেন? আমাদের শরীরে এনার্জি বা শক্তি বৃদ্ধির জন্য খাই কিনা বলেন তো? এই প্রোটিন কেয়ারে আছে আমাদের শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করার পাশাপাশি এটা খাদ্যের প্রস্তুত, অর্থাৎ আপনি যখন এই খাদ্যটা খাবেন তখন আমাদের শরীরের এনার্জি তৈরি হবে, এনার্জির ঘাটতিগুলো পূরণ হবে, শরীরের প্রোটিনের ঘাটতি পূরণ হবে, তারপরে শরীরের ক্যালসিয়াম মিনারেলের ঘাটতিগুলো পূরণ হবে, অর্থাৎ মানুষ সুস্থ থাকবে, মানুষের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, অর্থাৎ মানুষের জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা এই জাতীয় রোগগুলো থেকে শুরু করে আরও অসংখ্য রোগগুলো মানুষের শরীরে কি জিততে পারবে। এটা আমরা সুস্থতার জন্য পড়াশোনা করি। পাশাপাশি 26টা রোগের কাজ করবে এই প্রোটিন কেয়ার প্রোডাক্টটা। আমাদের খুব চমৎকার একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে মোরিঙ্গা পেন ফ্রি একটা ট্যাবলেট। এই ট্যাবলেটটা মূলত তৈরি হয় ন্যাচারাল একটা প্রোডাক্ট, সজিনা। আমরা সজিনা নাম শুনছি না? এই সজিনার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, হ্যাঁ, যে ক্যালসিয়ামটা অন্যান্য উপাদানের মধ্যে এত পরিমাণে ক্যালসিয়াম নাই। এই সজিনা দিয়ে এই মোরিঙ্গা পেন ফ্রি ট্যাবলেটটা তৈরি করা। এই মোরিঙ্গা পেন ফ্রি ট্যাবলেটটা মূলত কী কাজ করে? এটা যাদের আর্থ্রাইটিস বা গাউট পেন, যেটাকে আমরা বাংলাতে বলি বাত ব্যথা, চাবানো, হ্যাঁ, শিরা উপশিরা ব্যথা, দেখা যাচ্ছে দেখবেন যে অনেক সময় একটা জায়গায় বসে আছেন, আপনার শরীরে কাজ হচ্ছে, হাতটা ঝিনঝিন করতেছে বা ব্লাডের সমস্যাগুলো হচ্ছে, মাংস বেশি লাফায়, এক্ষেত্রে এই মোরিঙ্গা পেন ফ্রিটা খুবই কার্যকর। আমরা মানুষকে পরামর্শ দিতে পারি যে আপনি মোরিঙ্গা পেন ফ্রি ট্যাবলেটটা যদি অন্তত যাদের প্রচুর পরিমাণে ঘাট বা পেন হয়, ব্যথা, তাদেরকে আমরা 2টা ট্যাবলেট, সকালে একটা, রাতে একটা ব্যবহার করতে দিতে পারি। যাদের হালকা তাদেরকে আমরা প্রতিদিন একটা করে, দুপুরের পর অর্থাৎ বিকালে দিয়ে একটা করে ট্যাবলেট খাই, অন্তত 3টা ফাইল খেলে আল্লাহ রহমতে তাদের এই সমস্যাটা কি সমাধান হবে। এরপরে শতকরা দেখবেন যে 90% মানুষ ডায়াবেটিস। এখন 10-12 বছরের বাচ্চাদেরও দেখি যে ডায়াবেটিস, তাই না? এখন এই ডায়াবেটিক্সের একটা মহামারী এখন ধারণ করছে। আমার খুব চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসছে, ডায়াবেটিক্স কেয়ার। এখন যাদের ডায়াবেটিক্স আছে আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, রিলেটিভের মধ্যে, তখন তাদেরকে আমরা একটা পরামর্শ দিতে পারি যে ভাইয়া বা আপা, আমাদের লাইফ গ্লোবাল মার্কেটিংয়ে ডায়াবেটিক্সের জন্য একটা সুন্দর প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা খুবই ভালো কার্যকরী। এই প্রোডাক্টটা যদি আপনি সকল ওষুধের পাশাপাশি ব্যবহার করেন, তাহলে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি যে এই প্রোডাক্টটা আপনার ডায়াবেটিক্স নিরাময়ের জন্য ব্যাপকভাবে কাজ করবে। তাহলে দেখবেন যে আপনার এই পরামর্শতে সেই প্রোডাক্টটা বলবে, তার ডায়াবেটিক্সটা যদি কন্ট্রোলে আছে, তখন আমরা বলবো যে আপনার এই প্রোডাক্টটা আরেকটা পাবেন, সে আরও 5টা মানুষকে বলবে। আর আমাদের একটা মাদার প্রোডাক্ট হচ্ছে ডিটক্স লাইফ। এইটা মূলত খুব চমৎকার একটা প্রোডাক্ট, একটা ফিজিবিলিটি প্রোডাক্ট, যে প্রোডাক্টটা 100-এ 100 কাজ করবে। আমি এই 1 বছরে অসংখ্য ব্যক্তি, অসংখ্য স্কুল শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, কলেজের শিক্ষক এবং ব্যাংকার, বিভিন্ন ব্যক্তিদেরকে এই প্রোডাক্টটা আমি নিজে ব্যক্তিগতভাবে সাজেস্ট করছি তাদের এই সমস্যার জন্য। তারা প্রত্যেকটা ব্যক্তি খাওয়ার পরে অনেক ভালো একটা রেজাল্ট দিয়েছে। সেটার নাম হচ্ছে ডিটক্স লাইফ। এই ডিটক্স লাইফটা মূলত কাজ দিয়ে, এই ডিটক্স লাইফ কী কাজ করে তার আগে বলি যে গ্যাস্ট্রিকের সমস্যা এখন প্রত্যেকটা ঘরে ঘরে আছে না? এই গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার কারণ হচ্ছে আমরা যে খাদ্য খাবারগুলো বর্তমানে খাচ্ছি, ম্যাক্সিমাম খাদ্য খাবারগুলো কি ফরমালিন। আমরা বাজার থেকে একটা ফল কিনছি, ওই ফলও ফরমালিন। দেখেন এখন বাজারে আম আসছে, হ্যাঁ, বাজারে একটা আম আছে, অথচ একটা গাছে আম পাইয়ে গেলে সেটা একদিনের বেশি রাখা যায় না, অথচ তারা মাসের পর মাস কীভাবে ভালো রাখতেছে বলে, তাই না? তার মানে কি, এর ভিতরে তারা ফরমালিন যুক্ত দিচ্ছে, বীজ দিচ্ছে, আর ওই বীজগুলো আমরা খাচ্ছি। হ্যাঁ, যে কৃষকরা যে সবজি আবাদ করতেছে, ওই আবাদের মধ্যে দেখবেন যে ইউরিয়া, ফসফেট, বিভিন্ন রকমের বীজগুলো প্রয়োগ করে, তাহলে ওই সবজিগুলো আমরা খাচ্ছি। তারপরে বিভিন্ন রকমের মশলাতে আমরা যা কিছু খাচ্ছি সম্পূর্ণ ভেজাল, আর এই ভেজাল খাদ্য খাবার কারণে আমাদের শরীরের ভিতরে স্টোমাকে এক ধরনের টক্সিন তৈরি হয়, যে টক্সিনের কারণে বিশেষ করে পেট ব্যথা, পেট ফাঁপা, বদহজম, তারপরে গ্যাস্ট্রিক, এই যে কোষ্ঠকাঠিন্য সমস্যা, বিশেষ করে কোষ্ঠকাঠিন্য হলে মানুষের কী হয়, কোষ্ঠকাঠিন্য হলে বাথরুমে সমস্যা হয়, দেখা যাচ্ছে বাথরুমে গেছে, বাথরুমটা ক্লিয়ার হচ্ছে না, বা বাথরুমে জ্বালা পোড়া হয়, বা প্রসাবের ইনফেকশন হয়, প্রসাবে জ্বালা পোড়া হয়, এই জাতীয় সমস্যাগুলো হয়। পাশাপাশি এই জাতীয় সমস্যা থেকে সৃষ্টি হয় অশ্বপায়ুসৃষ্ট রোগ,
যে আমাদের এই ডিটক্স লাইফটা যদি কেউ ব্যবহার করে তাহলে অন্তত আল্লাহ রহমতে তাদের এই সমস্যাগুলো ক্লিয়ার হবে, গ্যাস্ট্রিক ক্লিয়ার হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে, প্রস্রাবের ইনফেকশন দূর হবে এবং অশ্বপাইলস রোগ থেকে সারা জীবন মুক্ত থাকবে। তাহলে আমরা সুস্থতার জন্য এই পরামর্শগুলো দিতে পারি কিনা বলেন তো? অবশ্যই। এছাড়াও আচ্ছা বলেন তো, আপনাদের পরিবারে ডিটারজেন্ট পাউডার লাগে না? আচ্ছা, শ্যাম্পু লাগে কিনা বলেন? আচ্ছা, মেয়েরা মাথার তেল ব্যবহার করেন কিনা? আচ্ছা, তারপর বাসায় টয়লেট ক্লিনার লাগে কিনা বলেন তো? এবং অনেকে আমরা সেলেনিয়াম বা ফ্রেশ অয়েল ব্যবহার করি কিনা? আচ্ছা, এই পণ্যগুলো লাইফকেয়ার গ্লোবাল মার্কেটিং কাদের জন্য নিয়ে আসছে? সবার জন্য। আমাদের যারা লাইফকেয়ার ডিস্ট্রিবিউটর প্লাস কাস্টমার সবাই, আমরা কি সবাই এই পণ্যগুলো ব্যবহার করতে পারি কিনা? তাহলে আমাদের কাজটা আমরা বুঝলাম, কাজটা হচ্ছে মানুষকে পরামর্শ দেওয়া। তাহলে সুস্থতার জন্য আমরা কি পরামর্শ দিতে পারি, এটা কি বিষয়টা ক্লিয়ার? তাহলে আমাদের কিছু প্রোডাক্ট নিয়ে মানুষের সাথে আলোচনা করা, যে আপনি এই সমস্যাটাকে এই সুস্থতার জন্য কাজ করবেন। তাহলে ওকে, এইবার আমরা আলোচনা করতে পারি যে মানুষ যখন সুস্থতার পরামর্শ দিই, এর পরেও আপনি আমি অসুস্থ হবো কিনা বলেন তো? আচ্ছা, অসুস্থ হলে আমি আপনি কোথায় যাই? ডক্টরের কাছে যাই। ডক্টরের কাছে গেলে ডক্টর কি দিতে হয়? ভিজিট দিতে হয়, তাই না? এবং ভিজিট দেওয়ার পরও ডক্টর আপনাকে কি দিবে? পরীক্ষা দেবে, টেস্ট। আচ্ছা, ডক্টর কেন টেস্ট দিবে জানেন? কারণ রোগীর কিছু হোক না, টেস্ট আপনাকে দেবেই। কারণ যখন ডক্টর ওই প্রতিষ্ঠানে রোগী দেখতেছেন, তখন ওই প্রতিষ্ঠানে ডাক্তারের পিছনে ওই প্রতিষ্ঠানে একটা ব্যয় করে অর্থনীতি, যেরকম মার্কেটের ক্ষেত্রে মার্কেটিংয়ের ক্ষেত্রে ব্যয় করে বা রোগীগুলো দেয় কেন ওই প্রতিষ্ঠানটা। এই জন্য ডক্টর বাধ্য হয়ে এই টেস্টগুলো লিখতে হয়। তার মানে প্রতিষ্ঠানের বেনিফিটের জন্য প্লাস ওই ডাক্তারের বেনিফিটের জন্য। আমরা লাইফকেয়ার গ্লোবাল মার্কেটিং যে কাজটা করছি, দেখেন এটা সাধারণ মানুষের জন্য বিশাল একটা মাইন্ড হলো, যেটা আজ পর্যন্ত সাধারণ মানুষ এই সুযোগগুলো পায় না। এটা আপনার আমাদের মাধ্যম দিয়ে সাধারণ মানুষ এই সুযোগগুলো পাওয়া শুরু করছে। এটা হলো একটা বড় পাওয়া। এটা হলো আমরা এক কথায় বলতে পারি যে আমরা মানব কাজের সেবায় নিয়োজিত। আপনার মাধ্যমে যদি 5টা রোগী ডিসকাউন্ট পায়, হ্যাঁ, একজন মানুষ যদি অর্থনৈতিকভাবে সেবা পায়, এই সেবাটা হলো অনেক বড়। এই জিনিসটাকে আমরা সঠিকভাবে প্রেজেন্টেশন করতে হবে। সেটা কীভাবে? এখন যখন একটা মানুষ অসুস্থ হয় তখন যায় কোথায়? ডাক্তারের কাছে। ডাক্তারকে কি দিতে হয়? ভিজিট। এখন আমরা এই ভিজিটের উপরে ম্যাক্সিমাম 50% ডিসকাউন্ট করে থাকি। এখন ধরেন আপনার পরিবারের একজন ব্যক্তি অসুস্থ হয়েছে, এখন ডাক্তারের কাছে যাওয়া লাগবে। তখন আমাদের লাইফকেয়ার গ্লোবাল মার্কেটিং কোম্পানিতে আপনার একটা কাস্টমার কেয়ার ইন্টারন্যাশনাল বা আমাকেও একটু ফোন দিতে পারেন বা যে কাউকে ফোন দিতে পারেন যে আমার একটা রোগী দেখাবো, কোন ডাক্তারকে দেখালে ভালো। আমাদের সিলেক্টেড কিছু ডাক্তার আছে, যে ডাক্তারগুলো আমিনে বসে, সোনোতে বসে, পপুলারে বসে, ডক্টরস ল্যাবে বসে, লালনে বসে, ট্রমা সেন্টারে বসে। এই সিলেক্টেড ডাক্তারগুলো আমরা পরামর্শ দিতে পারি যে আপনার এই সমস্যার জন্য ওই ডাক্তারের কাছে গেলে আপনার এই সুবিধাটা কি পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই প্রশ্ন করে থাকে, আমরা যদি নিজের পছন্দ মতো ডাক্তারের কাছে যাই, হ্যাঁ, তাহলে কি সুযোগগুলো পাবো? এখন আপনি যার কাছে গিয়েছে সে তো আপনার পছন্দ, তাদের সাথে তো আমাদের কন্ট্যাক্ট নাই, আছে? সেক্ষেত্রে আমরা ভিজিটটা ডিসকাউন্ট করতে পারবো না, কিন্তু একটা সার্ভিস আপনাকে দিতে পারবো। ওই ডাক্তারকে আপনি টিভি দেখালেন, দেখানোর পরে ডাক্তার যখন পরীক্ষা দেবে, টেস্ট দেবে, তখন ওই টেস্টের করার জন্য আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে, পিওর ডায়াগনস্টিক অ্যান্ড ডায়ালাইসিস। এখানে চলে যাবেন, ওখানে যাওয়ার পরে আপনার আইডেন্টি কার্ডটা দেখবেন। যদি আইডেন্টি কার্ডে কোনো কারণে ভুল করে বাসায় রেখে আসছেন, তাহলে আমাদেরকে ম্যানেজমেন্টে যে কাউকে ফোন দেবে, ফোন দিলেই ওখানে ধরে দেবেন কাউন্টারে, আমরা বলে দিলে আপনার সর্বোচ্চ 50% ডিসকাউন্ট হবে। অর্থাৎ আপনার যদি পরীক্ষা 5,000 টাকা টেস্ট হয়, সেখানে আপনার 2,500 টাকা লাগবে। এটা কি বড় একটা সাপোর্ট না বলেন তো? জি। আমরা যে কাজটা করতেছি, দ্বিতীয় নম্বর কাজ, সেটা হচ্ছে টেস্ট। টেস্টের উপরে সর্বোচ্চ 50% ডিসকাউন্ট। আচ্ছা, 3 নম্বর যে সুবিধাটা দিচ্ছি সেটা হচ্ছে সার্জারি। এই সার্জারির উপরে একটা ডিসকাউন্ট দিয়ে থাকে। এখন সার্জারি বলতে কেমন সার্জারি? যেরকম সিজার, তারপরে গলব্লাডারের অপারেশন, পিত্তথলিতে পাথর, অ্যাপেন্ডিসাইড অপারেশন এবং হাত ভাঙা, পা ভাঙা, বিভিন্ন অপারেশনগুলো মানুষের অনেক সময় করতে হয়, তাই না? সেক্ষেত্রে আমরা কুষ্টিয়া, আমিন, সোনো, পপুলার, এরকম আমাদের কিছু মহিলা সার্জেন্ট আছে,
পুরুষ সার্জেন্ট আছে, তাদের সাথে আমাদের কি কর্পোরেট চুক্তি আছে। এই সার্জেন্টগুলোর ক্ষেত্রে আমাদের রোগীদের ক্ষেত্রে ব্যাপক একটা ডিসকাউন্ট আমরা দিই। যেরকম একটা নর্মালি চিন্তা, আপনি যদি সোনোতে বা টমাতে করাতে যান, হ্যাঁ, আপনার ম্যাক্সিমাম 40 থেকে 45 হাজার টাকা খরচ হবে। কত টাকা খরচ হবে? 40 থেকে 45 খরচ হবে। আমরা যদি ওই সোনোর ডাক্তার, ওই পপুলার ডাক্তার, টমার ডাক্তার দিয়ে যদি আমরা সিজারগুলো করাতে পারি, বিশেষ করে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে সেফ ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতাল। এটা হচ্ছে আপু চেয়ারম্যানের গলি, রাত গলি আছে, আপু চেয়ারম্যানের গলির পাশের প্রতিষ্ঠান। ওখানে আমরা অপারেশন যখন করাবো, এই অপারেশনটা খরচ হবে 10 থেকে 12 হাজার। কোথায় 40 থেকে 45 হাজার টাকা খরচ, সেই অপারেশনটা যদি আমরা 10 থেকে 12 হাজার করাতে পারি, আচ্ছা বলেন তো এইটা সাধারণ মানুষের জন্য উপকার না অপকার? নিশ্চয়ই উপকার। তাহলে এই সার্ভিসগুলোকে আপনার আমার প্রয়োজন আছে কিনা বলেন তো? আমরা যদি মানুষকে বুঝাতে পারি যে আপনার লাইফ কার্ডের কেন সদস্য হবে, তখন করলে আপনার একটা মেম্বার হবে, সদস্যগুলো হবে, তাহলে এই সার্ভিসটা আমরা কাস্টমার দিয়ে থাকি। আচ্ছা, 4 নম্বর যে সার্ভিসটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে কি ব্লাড। ব্লাড সার্ভিস আমাদের লাইফ কেয়ার গ্লোবাল মার্কেটিং এর যে কোনো সদস্য মেম্বার বা তার পরিবারের সদস্য যদি কখনো ব্লাড সার্ভিসের প্রয়োজন হয়, আমাদের লাইফ কেয়ার গ্লোবাল মার্কেটিং এর কিছু ডোনার আছে যারা স্বেচ্ছায় ব্লাড দিচ্ছে। এই ব্যক্তির মাধ্যমে এই সার্ভিসগুলো আমরা কি কাস্টমারদেরকে দিয়ে থাকি, প্রদান করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, বলেন তো এই সুবিধাটা কি খালি আপনার আমার দরকার আছে? সকলের দরকার আছে না? দুটো মানুষের জন্মের আগ থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই সার্ভিসটা প্রয়োজন আছে কিনা? আচ্ছা, এখন বেসিক্যালি যদি একটা সাধারণ মানুষ যদি একজন ডাক্তারের কাছে যায়, তাহলে কি এই সুবিধাটা পাবে? কিন্তু লাইফ কেয়ারের সদস্য বা মেম্বার হলে এই সুবিধাটা পাবে। এই সুবিধাটা কে পাবে? ইউ, যে ব্যক্তি আমাদের কোম্পানির সদস্য হচ্ছে, ওই ব্যক্তির মাধ্যমে আরও 2 জন তার পরিবারের ব্যক্তি, টোটাল 3 জন ব্যক্তি লাইফ টাইম আমাদের কাছ থেকে এই সার্ভিসটা পাবে। এটা কি একটা বড় সার্ভিস না? আচ্ছা, আপনি যদি এই সার্ভিসটাই আপনাদের কাছে ব্যক্তিদের মানুষদের বোঝাতে পারেন যে আপনি কেন আমাদের সাথে যুক্ত হবেন, এই সুবিধাটা নেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হবেন, বিষয়টা ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে যে এই সুবিধাটা নেওয়ার জন্য আমাদের কিছু শর্ত আছে, সেই শর্তটা কি? প্রথম শর্ত হচ্ছে আমাদের রেজিস্টার করতে আপনাকে কাস্টমার হতে হবে, সদস্য হতে হবে। এই জন্য আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, 1 কপি এনআইডি কার্ডের ফটোকপি। যাদের এনআইডি নাই তারা বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধনের 1 কপি ফটোকপি। আচ্ছা, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। কেন ছবি লাগবে? কারণ এই ছবিতে আমরা একটা থাকে হেলথ কার্ড দেবো, আইডি কার্ড দেবো, এই জন্য তার সুন্দর একটা পাসপোর্ট সাইজের ছবি আপনারা নেবেন। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার লাগবে। কেন? আমাদের সকল তথ্যগুলো আপনার মোবাইলের মাধ্যমে পাবেন। যাদের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে আরও ভালো হয়, তারা আমাদের টিউটোরিয়াল গ্রুপের মেসেজগুলো দেখতে পারবেন যে কখন কোন টাইমে আমাদের প্রোগ্রামগুলো হবে, হ্যাঁ, কী সুবিধাগুলো আপনাদের জন্য রাখা হয়েছে। আচ্ছা, 4 নম্বর অপশন হচ্ছে নমিনি। নমিনির সাথে আপনার সম্পর্ক, নাম এবং নমিনি বয়স কি, আপনার সাথে সম্পর্ক কি। আর 5 নম্বর হচ্ছে আমাদের এখানে প্যাকেজ আছে, 2টা প্যাকেজ আছে। 2টা প্যাকেজ আছে, যে কোনো একটা প্যাকেজ গ্রহণের মাধ্যমে আপনার কোম্পানির লাইফ টাইম সদস্য হওয়ার সুযোগ আছে। এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকামের সুযোগগুলো কোম্পানি তৈরি করে আপনাকে দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে প্যাকেজ দুটো, এটা আমরা আলোচনা করতে পারি। আচ্ছা, কোম্পানির 1 নম্বর প্যাকেজ হচ্ছে প্রোডাক্ট প্যাকেজ, যার মূল্য হচ্ছে 1550 টাকা। আচ্ছা, 2 নম্বর প্যাকেজ হচ্ছে স্পেশাল বিজনেস প্যাকেজ, যেটাকে আমরা বলে ডিলার প্যাকেজ বা সব প্যাকেজ বলে, সেটা হচ্ছে 4850 টাকা। অর্থাৎ এই যে 2টা প্যাকেজ, এই প্যাকেজের 2টার যে কোনো একটা প্যাকেজ করার মাধ্যমে আপনি কোম্পানির লাইফে সদস্য হইতে পারবেন।
অথবা কাস্টমার পেতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটা প্যাকেজে আসলে সুবিধাটা কি কি আছে। আচ্ছা, 1550 টাকা যেটা প্যাকেজ সেটা হচ্ছে প্রোডাক্ট প্যাকেজ। এই প্রোডাক্ট প্যাকেজে আপনি কোম্পানি থেকে দুইটা প্যাকেজ কিনতে, দুইটা প্রোডাক্ট পাবেন, যেটা হচ্ছে মূলত এমআরপি রেটে কিনতে হবে, অর্থাৎ কোম্পানির নির্ধারিত মূল্যে কিনতে হবে। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে একটা পাবেন হচ্ছে অর্গানিক টুথপেস্ট, আর যেই প্রোডাক্টটা খুব চমৎকার করে আলোচনা করে ডিটক্স লাইফ। আচ্ছা, 40টা আপনার এই প্রসপেক্টাস, পাশাপাশি আপনার একটা হেলথ কার্ড পাবেন। এই চারটা প্রোডাক্ট মিলে আপনার 1550 টাকার একটা প্যাকেজ করা হয়েছে, যেটা আপনি এই 1550 টাকার প্রোডাক্টে পাবেন। আচ্ছা, আরেকটা আছে স্পেশাল বিজনেস প্যাকেজ, অর্থাৎ 4850 টাকা। এই প্যাকেজে আপনি আসলে কি কি সুবিধাগুলো আপনি এই কোম্পানি থেকে পাবেন সেটা আলোচনা। 4850 টাকায় আপনি যেটা পাবেন হচ্ছে প্রথমত আপনি এটা ডিপি ডিলার প্রাইস, অর্থাৎ পাইকারি মূল্যে কিনতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো পণ্যগুলো কিনতে পারবেন। যেরকম আপনি যদি চিন্তা করেন যে আমার পেস্ট লাগবে, ফেস ওয়াশ লাগবে, ডিটারজেন্ট পাউডার লাগবে, আর দেখা যাচ্ছে টয়লেট ক্লিনার লাগবে বা ফেস ওয়াশ লাগবে, এই প্রোডাক্টগুলো নিয়ে আমি 4850 টাকা পণ্য নিতে পারি, তাহলে আপনি এটা পাইকারি মূল্যে কিনতে পারবেন। প্লাস পাশাপাশি আপনি যত পণ্যগুলো পরবর্তীতে নেবেন তারপরে 5% ইনসেন্টিভ পাবেন। কত পার্সেন্ট? 5% ইনসেন্টিভ। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সুবিধাগুলো আপনি পাবেন, এখন কোম্পানি আপনাকে যে সুবিধাটা দেবে একটা প্যাকেজের মাধ্যমে, প্রথমত ভিউ। আপনি যখন লাইভ গ্লোবাল মার্কেটিং এর এই সূত্রগুলো পূরণ করবেন, কোম্পানি আপনাকে প্রথমত একটা দেবে কি, একটা ইউজার আইডি নম্বর পাবেন, তারপরে একটা হচ্ছে আইডি কার্ড পাবেন, একটা পাসওয়ার্ড, একটা কি পিন নাম্বার পাবেন। তাহলে আমরা একটা অ্যাকাউন্ট আপনাকে কোম্পানি কি প্রদান করবে। এখন কোম্পানি বলতেছে যে আপনি অ্যাকাউন্ট পেলে আপনাকে অর্থনৈতিকভাবে কোম্পানি স্বাবলম্বী করবে। এটা কিভাবে একটু স্বাবলম্বী করবে আমরা একটু দেখি। এখন আপনি যখন আমাদের একটা পেস্টের উদাহরণ দিই যে দুইভাবে কোম্পানি থেকে আপনি আয় করতে পারবেন। কয়ভাবে আয় করতে পারবেন? দুইভাবে। এক নম্বর হচ্ছে প্রোডাক্ট পারচেজ এন্ড সেল, আর দুই নম্বর ভাবে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে টিম বিল্ডার। অর্থাৎ প্রোডাক্ট পারচেজ এন্ড সেল, পারচেজ মানে কি ক্রয়, আর সেল মানে বিক্রয়। আপনি প্রোডাক্ট কিনে ইনকাম করতে পারবেন, বিক্রয় করলে ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে টিম বিল্ড আপের মাধ্যমে আপনি টিম গঠনের মাধ্যমে কোম্পানি থেকে ইনকাম করতে পারবেন। আপনি প্রোডাক্ট পারচেজ করে কিভাবে করতে, যেরকম আমাদের একটা প্রোডাক্ট আছে পেস্ট, এই পেস্টের এমআরপি অর্থাৎ মার্কেট রিটেল প্রাইস, যাকে ইংলিশে বলে, খুচরা মূল্য কয় টাকা? 250 টাকা। আপনি যখন কোম্পানি লাইফ টাইম কাস্টমার আছেন তখন এই পণ্যটা আপনি কি রেটে কিনতে পারবেন? ডিপি ডিলার প্রাইসে কিনতে পারবেন। কত টাকা? 200 টাকা। 200 টাকা। তাহলে আপনি এখানে সরাসরি কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বলেন তো? 50 টাকা আপনি সরাসরি ডিসকাউন্ট পাচ্ছেন। এখন এই 200 টাকার পণ্য কেনার কারণে কোম্পানি এখানে প্রফিট করে কত টাকা? 80 টাকা। এই 80 টাকার 20% আবার আপনার অ্যাকাউন্টে কি যোগ হবে, তাহলে কত টাকা? 16 টাকা। এবং আপনি যদি আমাদের এই যে স্পেশাল বিজনেস প্যাকেজ বা সব প্যাকেজ নেওয়া থাকে তাহলে আরো 5% এই 200 টাকার এগেইনস্টে আপনি কি ইনসেন্টিভ পাবেন। কত পার্সেন্ট? এটাকে ডিলার ইনসেন্টিভ বা সব ইনসেন্টিভ বলা হয়। কয় টাকা? 10 টাকা। মানে 50 16 10 কত হয়? একটা পেস্টের উপরে আপনি 76 টাকা প্রফিট করবেন। কত টাকা প্রফিট করবেন? 76 টাকা। এখন আপনার ভিতরে জানতে পারে যে আমি
এই পণ্যটা কিনছি 200 টাকা দিয়ে। আপনি যদি 200 টাকার প্রোডাক্টটা 200 টাকাও বিক্রি করেন তাহলে এখানে প্রফিট করবেন কত? 16 টাকা আর 10 টাকা। কয় টাকা হয়? 26 টাকা। তার মানে আপনি যদি পণ্যটা নিজের জন্য কিনেন তাও ওখানে কয় টাকা পাবেন? 16 টাকা পাবেন কিনা বলেন তো? আচ্ছা, পণ্য যদি বিক্রি করেন তাও ওখান থেকে কয় টাকা ইনকাম করবে? 16 টাকা ইনকাম করবে। আর যদি আপনি সব টাকা নিয়ে থেকে আরো 5% ইনসেন্টিভ পাবেন, তাহলে কত? একটা টেস্টের উপরে 26 টাকা ইনকাম করতে পারবেন। তার মানে আমরা পণ্য কিনলেও ইনকাম পাবো, বিক্রি করলেও ইনকাম পাবো। তাহলে বিষয়টা ক্লিয়ার? এইবার কোম্পানি বলতেছে টিমের মাধ্যমে আপনি এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। সেটা কিভাবে? আপনি কোম্পানির লাইফ টাইম কি মেম্বার, অর্থাৎ আপনি যে সুবিধাটা এই কোম্পানিতে কিনেছেন আপনি চাইবেন না যে এই সুবিধাটা আমার কাছের ব্যক্তিগুলোকে দিই? চাইবেন কিনা বলেন তো? আপনি একটা লিস্ট করবেন, গেস্ট লিস্ট করবেন। এই গেস্ট লিস্টে অসংখ্য ব্যক্তির নাম আপনি লিস্টের তালিকায় নেবেন। দেখবেন যে আপনি যে মোবাইলটা ব্যবহার করেন এই মোবাইলে অসংখ্য ব্যক্তির নাম সেভ করে রাখেন না? কেন রাখছেন বলেন তো? পরিচিত এবং যে কোনো মুহূর্তে তাদের প্রয়োজন হইতে পারে আমার, তাই না? তাহলে আপনি যে এখানে এই বিজনেসটা যে করছেন, এই বিজনেসটা শিখছেন, আপনি কি চাইবেন না যে আমার এই পরিচিত ব্যক্তিকে এই সুবিধাগুলো দিই? চাইবেন কি? আপনি একটা লিস্ট করুন, লিস্ট থেকে একটা বাছাই করুন যে আমি কাকে কাকে প্রথম অবস্থায় এটার দাওয়াতটা দেব। যে ধরেন আপনি কাছের একজন বন্ধু বা বান্ধবী হইতে পারে, সেটা হচ্ছে ধরেন রহিম নামক একজন বন্ধু, তাকে আপনি কি করবেন যে এই কোম্পানিতে ইনভাইট করবেন যে রহিম আমি লাইফ কার্ড বললাম আমি একটু কোম্পানিতে জয়েন করছি, জয়েন করার কারণে এখান থেকে আমি এক্সট্রা কিছু ফ্যাসিলিটি সুবিধাগুলো পাই, পাশাপাশি এখানে আমার একটা কাজ করার সুযোগ আছে, এই সুযোগটা তোমারও আছে, তুমি একদিন আসো আমাদের অফিসে, আপনি আমাদের এই সেমিনারে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে একটা প্রেজেন্টেশনে তারপরে রহিম যখন বিষয়টা জানলো বুঝলো বুঝার পরে যখন বললো যে আমি এখানে কাজ করতে চাই, তখন আমরা আলোচনা করতে পারি যে আমাদের কোম্পানিতে দুইটা প্যাকেজ আছে, একটা হচ্ছে প্রোডাক্ট প্যাকেজ আর একটা হচ্ছে স্পেশাল বিজনেস প্যাকেজ, তাকে আমরা বলি সব প্যাকেজ বা বিনা প্যাকেজ। এখন এই দুইটা প্যাকেজের মধ্যে রহিম বললো যে আমার তো এত টাকা নাই, আমি এই প্যাকেজটা নিতে পারি 350 টাকা। তখন কোম্পানি বলতেছে এই দুইটা প্যাকেজে কোম্পানি বোনাস রাখছে। একটা হচ্ছে যে স্পেশাল বিজনেস প্যাকেজ, এই প্যাকেজের বোনাস রাখছে 150 টাকা। কত টাকা? আচ্ছা, এই প্যাকেজে বোনাস রাখছে 500 টাকা। এইটাকে বলা হয়েছে রেফার বোনাস। আর এই দুইটা প্যাকেজে জেনারেশন বোনাস রাখা হয়েছে হচ্ছে 200 টাকা। কত টাকা? 200 টাকা। এবং কোম্পানি এর টোটাল দুইটা প্যাকেজে প্রফিট করে কত? 500 টাকা। কত টাকা? অর্থাৎ এই দুইটা প্যাকেজ সেল করে কোম্পানি প্রফিট করে 500 টাকা। এই 500 টাকা প্রফিটটা জেনারেশন আকারে কোম্পানি বন্টন করে। সেটা কিভাবে আমরা একটু দেখি। মিস্টার রহিমকে আপনি কোম্পানির কাস্টমাররা জয়েন করাইলেন, রহিম বললো যে আমি 1950 টাকার একটা প্রোডাক্ট প্যাকেজ দেবো। কত টাকার প্রোডাক্ট প্যাকেজ? 1950 টাকা। এখন 50 টাকা লেবার কমিশন কত? 150 টাকা। আচ্ছা, এখানে জেনারেশন কমিশন কত? 200 টাকা। তাহলে কত টাকা আপনার অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে যোগ হলো? 350 টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে জেনারেশন কমিশনটা এটা কিভাবে আসছে, তাই না? এখন কোম্পানি যে 500 টাকা প্রফিট করছে, এই প্রফিটের 40% কত পার্সেন্ট? 40% আপনার অ্যাকাউন্টে যোগ হচ্ছে। তাহলে 40% কত? 4 পাতা 20। তার মানে 200 টাকা হচ্ছে জেনারেশন কমিশন। এখন ধরেন আপনার কাছে আরেকজন ব্যক্তি আছে মিস্টার করিম। এই করিমকে আপনি দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর আমাদের প্ল্যানটা দেখালেন এবং করিম পজিটিভ। করিম বললো যে আমি এই কোম্পানিতে কাজ করি, কিন্তু আমি এই প্যাকেজটা নিই 4850 টাকার প্যাকেজটা নিই। কত টাকা প্যাকেজ? 4850। আচ্ছা, 4850 টাকায় লেবার কমিশন কত? 500 টাকা। আচ্ছা, এইবার এই 4850 টাকা জেনারেশন কমিশন কত? 200 টাকা। তাহলে করিমকে জয়েন করার কারণে আপনি কত টাকা প্রফিট থাকতেছে? 700 টাকা। 700 টাকা। তার মানে আপনি 1950 টাকার প্যাকেজ সেল হলে আপনার ইনকাম হবে সঙ্গে সঙ্গে কত টাকা? 350 টাকা। আর যদি একটা ডিলার প্যাকেজ সেল করেন 4850 টাকা, তাহলে আপনার ইনকাম হবে সঙ্গে সঙ্গে কত টাকা? 700 টাকা। 700 টাকা। তাহলে আপনি যদি
মনে করেন যে আমি এই ডিলার প্যাকেজ 10 জন ব্যক্তিকে আমি 1 মাসে কাস্টমার আনবো, তাহলে আপনার অ্যাকাউন্টে কত টাকা জমবে? 7,000 7,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমার তো খালি 2 জন পরিচিত নাই, অসংখ্য ব্যক্তি পরিচিত আছে, তাহলে কি আমি কি অসংখ্য ব্যক্তিকে এই কোম্পানিতে জয়েন করাতে পারবো আমার প্রথম জেনারেশনে? ইয়েস। আপনি খালি রহিম করিম না, আপনি অসংখ্য ব্যক্তিকে আপনার ডাইরেক্ট হ্যান্ডেল কি কাস্টমার বানাইতে পারেন, কোনো অসুবিধা নাই। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমি তো রহিম করিমকে এই কোম্পানিতে জয়েন করলাম, আচ্ছা তারা কি জয়েন করাতে পারবে? ইয়েস, তারা জয়েন করাতে পারবে। তাহলে তারা জয়েন করালে তাদের লাভ কি আমার লাভ, এটা কি জানার ইচ্ছা লাগে না? ইয়েস অনেকে প্রশ্ন করবে যে আমি রহিমকে নিয়ে আসলাম, আমি করিমকে নিয়ে আসলাম, এখন তারা কাজ করতেছে, তারা কি বেনিফিট হবে, আমি কি বেনিফিট পাবো? এখন আপনি রহিম করিমকে জয়েন করার কারণে এই ইনকামটা পেয়েছেন না? জি আচ্ছা এখন রহিম তার কাছের একজন ব্যক্তি ধরেন সালামকে জয়েন করায়, এখন জয়েন করার কারণে সেম বেনিফিট রহিম পাবে। এখন আপনি কি সুবিধা পাবেন? আপনি যে সুবিধাটা পাবেন, এই যে একটা প্যাকেজ, দুইটা প্যাকেজ 350 টাকা 4850 টাকা, দুইটা প্যাকেজের যে কোনো প্যাকেজ সেল করলে কোম্পানি প্রফিট করে কত? 500 টাকা। এই প্রফিটের 20% কার অ্যাকাউন্টে যোগ হবে? আপনার অ্যাকাউন্টে। তার মানে কত টাকা? 5 গুণে 10, 100 টাকা আপনার অ্যাকাউন্টে কি যোগ হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি তো আপনার প্রথম জেনারেশন রহিম করিম অসংখ্য ব্যক্তিকে জয়েন করায় আছে, এখন এরা যখন কাজটা শুরু করবে, এরা যখন তার নিচে কাউকে জয়েন করাবে, প্রতিটা ব্যক্তির কাছ থেকে আপনি প্রফিটের 20% পাবেন, তার মানে 100 টাকা করে আপনার অ্যাকাউন্টে যোগ হবে। এখন যদি আপনার দ্বিতীয় জেনারেশনে যদি 200 জন কাস্টমার থাকে, এই 200 জনের কাছ থেকে 20% করে পাবেন প্রফিটে, তার মানে 100 টাকা করে আপনার অ্যাকাউন্টে যোগ হবে, 20,000 টাকা আপনার অ্যাকাউন্টে যোগ হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা এইবার সালমা কি করলো, তার কাছে একজন বন্ধুকে মিস্টার আলীকে এই কোম্পানিতে একজন কাস্টমার জয়েন করায়, তাহলে আপনার প্রশ্ন থাকতে পারে এখানেও কি আমার লাভ আছে? ইয়েস, আপনার প্রফিটের 10% পাবেন। কত পার্সেন্ট পাবেন? 10% পাবেন। তার মানে কত টাকা? 50 টাকা আপনার অ্যাকাউন্টে যোগ হবে। তাহলে এর অ্যাকাউন্টে কয় টাকা যোগ হবে? 100 টাকা। এর অ্যাকাউন্টে কত টাকা যোগ হবে? 200 টাকা। তার মানে এই কমিশনটাকে বলে কি কমিশন? জেনারেশন কমিশন। ঠিক আছে, এইভাবে দেখা গেল যে আপনার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আপনার চতুর্থতম জেনারেশনে যে কাস্টমারগুলো থাকবে তাদের কাছ থেকে আপনি কত পার্সেন্ট পাবেন? 9%। আচ্ছা, তারপরে পঞ্চম জেনারেশনে যারা থাকবে তাদের কাছ থেকে কত পার্সেন্ট পাবেন? 6%। তারপরে ষষ্ঠ জেনারেশনে যে কাস্টমারগুলো থাকবে তাদের কাছে কত পার্সেন্ট পাবেন? 5%। সপ্তম জেনারেশনে কত পার্সেন্ট পাবেন? 4%। আচ্ছা, অষ্টম জেনারেশনে কত পার্সেন্ট পাবেন? 3%। নবম জেনারেশনে কত পার্সেন্ট পাবেন? 2%। দশম জেনারেশন ব্যক্তিদের কাছ থেকে কত পার্সেন্ট পাবেন? 1%। অর্থাৎ এই যে পার্সেন্টটা, এই পার্সেন্টটাকে আমরা বলি কি? জেনারেশন কমিশন। আচ্ছা, জেনারেশন কমিশন কোথা থেকে আসে? অর্থাৎ দুইটা প্যাকেজ সেল করলে যে কোনো একটা প্যাকেজ সেলের ক্ষেত্রে কোম্পানি 5 টাকা প্রফিট করে। এই যে প্রফিটটাকে কোম্পানি অর্থাৎ 1 থেকে 10ম জেনারেশন পর্যন্ত বহন করতে হবে। তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার? এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিস করতে হবে। আপনার বাসায় যে কাগজে কলমে প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন দেখবেন যে এই জিনিসটা তত কি আপনার ভিতরে ক্লিয়ার হবে, জড়তা কাটবে। নিজে প্র্যাকটিস করবেন, নিজে বলবেন। এইটা গেল জেনারেশন কমিশন। এখন কোম্পানি যেহেতু লাইফ টাইম আপনাকে এই যে হেলথ সুবিধা সার্ভিসটা দেবে, তারপরে আয়ের একটা সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। আচ্ছা বলেন তো, প্রতি মাসে আমাদের কি পরিবারে পেস্ট লাগে না, ডিটারজেন্ট লাগে না, শ্যাম্পু লাগে কিনা? আচ্ছা, এই পণ্যগুলো আমরা কোথায় থেকে কিনি বলেন তো? এই পণ্যগুলো আমরা কোথায় থেকে কিনি? বাইরে থেকে কিনি, বাজার থেকে, যে কোনো দোকান থেকে কিনি। এখন আমাদের কোম্পানি বলতেছে যে আপনারা সদস্য কাস্টমার, আপনারা কেন বাইরে থেকে কিনি? আপনার প্রতি মাসে ন্যূনতম একজন কাস্টমার কত টাকার পণ্য আমাদের থেকে কিনবে? 300 টাকার পণ্য ন্যূনতম কিনতে হবে। এটা কি কঠিন সত্য? বড় সত্য? 300 টাকার পণ্য কেনা কি অনেক কঠিন ব্যাপার? আচ্ছা, এই 300 টাকার পণ্য কিনলে কোম্পানি এখানে প্রফিট করে কত? 100 টাকা। এই 100 টাকা লাভের 20% আবার ওই কাস্টমারকে কোম্পানি তার অ্যাকাউন্টে দিয়ে দেয়। তাহলে 100 টাকা 20% কয় টাকা হয়? 20 টাকা।
এখন ধরেন আপনি আপনি কোম্পানির কাস্টমার, এখন আপনার একটা প্রোডাক্ট দরকার আছে, একটা শ্যাম্পু আপনার প্রয়োজন, তাহলে এই শ্যাম্পুটা দাম কত বলেন তো? এমআরপি 300 টাকা। এমআরপি আছে 375 টাকা। এটা আপনি কিনবেন কত টাকা দিয়ে? 300 টাকা। 300 টাকা দিয়ে। আচ্ছা, এখানে আপনি সঙ্গে সঙ্গে কত টাকা ডিসকাউন্ট পাবেন? 75 টাকা। 75 টাকা। এখন কোম্পানি সিস্টেম বলতেছে যে এই 300 টাকার পণ্যে কোম্পানি 100 টাকা প্রফিট করে। কত টাকা প্রফিট করে? এই 20% আবার কি আপনি পেয়ে যাচ্ছেন 20 টাকা। এখন 100 টাকা প্রফিট করার পরও কোম্পানিতে জমা থাকতেছে কত? 80 টাকা, তাই না? অর্থাৎ এই যে 80 টাকা, এই 80 টাকাকে কোম্পানি আবার বন্টন করতেছে আপনার 1 থেকে 10ম জেনারেশন পর্যন্ত। অর্থাৎ আপনার প্রথম জেনারেশনে ধরেন মিস্টার রহিম যখন 300 টাকার পণ্য কিনবে, তখন আপনি তার থেকে কত পার্সেন্ট পাবেন? 17%। রহিম তো 20% পাবে, 20 টাকা পাবে। আপনি তার থেকে পাবেন 17%, তার মানে 17 টাকা পাবেন। বিষয়টা ক্লিয়ার? আপনি দ্বিতীয় জেনারেশন থেকে কত পার্সেন্ট পাবেন? 15%। তৃতীয় জেনারেশন থেকে কত পার্সেন্ট পাবেন? 10%। চতুর্থ জেনারেশনে কত পার্সেন্ট পাবেন? 9%। আচ্ছা, পঞ্চম জেনারেশনে 8%, ষষ্ঠ জেনারেশনে 7%, সপ্তম জেনারেশনে 6%, অষ্টম জেনারেশনে কত পার্সেন্ট? 4%, নবম জেনারেশনে 3%, আর দশম জেনারেশনে 1%। অর্থাৎ এই পার্সেন্টটাকে বলা হয়েছে রিপারচেজ কমিশন। রিপারচেজ অর্থাৎ হচ্ছে পুনরায় যে পণ্যগুলো একজন কাস্টমার নেয়। ধরেন আপনি কোম্পানির কাস্টমার হয়েছেন, আপনি এই মাসে পণ্যগুলো নিয়েছেন, সামনের মাসে আপনার ফেস দরকার, একটা ফেসিয়াল দরকার, একটা শ্যাম্পু দরকার। যখন এই প্রোডাক্টগুলো আপনি যখন আপনার আইডিতে, সব আইডিতে হোক বা আপনার আইডিতে যখন অর্ডারগুলো নিচ্ছেন, তখন আপনার এই রিপারচেজ কমিশনটা অর্থাৎ 20% কমিশন আপনার অ্যাকাউন্টে যোগ হচ্ছে। এবং আপনার টিম থেকে যখন এই পণ্যগুলো সেল হচ্ছে, মানে তারা যখন পণ্যটা কিনতেছে, তখন আপনারা এই কমিশনটা পাচ্ছেন। একটা সময়ের ব্যবধানে এই রিপারচেজ কমিশনই আজ থেকে 2 বছর বা 3 বছর পরে যখন আপনারা এই কোম্পানি থেকে লেগে থেকে আপনাদের টিমে যখন হাজার হাজার লাখ লাখ মেম্বার হবে, তখন আপনারা বুঝবেন যে এই রিপারচেজের বেনিফিটটা কি। তখন এত টাকা আসবে আপনারা কল্পনা করতে পারবেন না যে এত টাকা। তখন আপনার ঘুমায় থাকলেও আপনি ইনকাম পাবেন। আপনি কাজে নাই, কিন্তু আপনার যারা টিম তৈরি করছে তারা তো কাজ করতেছে। এই রিপারচেজ কমিশনটা একসময় অ্যাভেলেবল আসবে। তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এই ইনকামটাকে বলা হয় আমাদের কোম্পানির বেসিক ইনকাম, যে ইনকামটা আমরা বেসিক। এছাড়াও আরো অনেক ইনকামগুলো কোম্পানি আপনাদের জন্য কি দিয়ে রাখছে, সেই বিষয়টা একটু দেখাই। আচ্ছা, আমাদের এই সাবজেক্টের উপর, এই বিষয়ের উপরে কোনো প্রশ্ন থাকলে একটু আপনারা প্রশ্নগুলো করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? এটা এমন কেউ আছে যে বিষয়টা আমি এখনো ক্লিয়ারভাবে বুঝতে পারি নাই? হ্যালো, জি, মানে সবাই কি বিষয়টা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। এখন এই সুবিধার পাশাপাশি কোম্পানি বলতেছে যে যারা ভালো কাজ করবে তাদেরকে আমরা প্রমোশন দেব, অর্থাৎ র্যাঙ্ক ইনসেন্টিভ আমরা দিয়ে থাকি। এই র্যাঙ্ক ইনসেন্টিভগুলো কীভাবে দিয়ে থাকি একটু দেখেন। অর্থাৎ আপনি যখন লাইফ কেয়ার গ্লোবাল মার্কেটিং লিমিটেড থেকে 15,000 টাকা, কত টাকা? 15,000 টাকা যখন ইনকাম করবেন, আপনার ওয়ালেটে 15,000 টাকা টোটাল ইনকামে যখন দেখাবেন যে আপনি লাইফ কেয়ার থেকে 15,000 টাকা ইনকাম করছেন, তাহলে আপনি কোম্পানির একজন সেলস অফিসার পদবি অর্জন করবেন। কি অফিসার? সেলস অফিসার। এসও সেলস অফিসার পদবি। সেলস অফিসার হলে কোম্পানির পক্ষ থেকে আপনাকে সুন্দরবন ট্যুরে নিয়ে যাওয়া। কোথায় নিয়ে যাওয়া হবে? সুন্দরবন ট্যুরে নিয়ে যাওয়া। আচ্ছা, পাশাপাশি আপনি যখন এই 15,000 টাকা আয় করছেন এই কোম্পানি থেকে, এবং এই 15,000 পাশাপাশি আর 25,000 অর্থাৎ 40,000 টাকা যখন এই কোম্পানি থেকে ইনকাম করবেন, তখন আপনাকে কোম্পানি একটা পদবি দেওয়া হবে এমও। এমও অর্থ কি? মার্কেটিং অফিসার। মার্কেটিং অফিসার হলে কোম্পানির পক্ষ থেকে আপনাকে কক্সবাজার ট্যুর করা হবে। কোথায় ট্যুরে যাবেন? কক্সবাজার। আচ্ছা, এখানে কক্সবাজার কে কে গেছেন একটু হাত তুলেন তো। জি,
এই যে আমাদের সোহাগী ম্যাডাম উনি গেছেন, আমাদের জিল্লু স্যার গিয়েছেন, আর কে কে গেছেন একটু হাত তুলেন। আমাদের সুরুজ স্যার, আর কে হাত তুলেন। আমাদের সুরুজ স্যার। যে আসলে কক্সবাজারে যাওয়ার পরে অনুভূতিটা জিল্লু স্যার একটু দাঁড়ায় বলেন, কেমন অনুভূতি? স্যার বহু বছর পরে একবার গেছিলাম, জি জি বহু বছর আগে সরি। তো এইবার তো আর অনেক অত্যন্ত আনন্দ হলো। আচ্ছা আচ্ছা। আর বারবার যেতে ইচ্ছে করে। ইনশাআল্লাহ অবশ্যই আমরা এই যে আমাদের অনুষ্ঠানের পরে আমরা আগস্টে তো কক্সবাজার ট্যুরের আরেকটা প্রোগ্রাম রাখছি আগামী মাসে। হ্যাঁ, যারা কোম্পানির এই মার্কেটিং অফিসার হবে, যার পাশাপাশি আমাদের এই যে সুপার শপ প্যাকেজ যারা নিবে তারা এই সুযোগটা পাবে। আচ্ছা ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। বসেন। আমাদের সোহাগী ম্যাডাম উঠেন, আপনি একটু বলেন যে কক্সবাজার যাওয়ার পরে কেমন লাগছে, একটু অনুভূতি ব্যক্ত করেন। জি আমি তো কখনো বাইরে যাইনি, ওই আমার জীবনে প্রথম বাইরে যাওয়া। আমার খুব ভালো লেগেছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এইবার তো অন্তত বাড়িতে আসার পরে আমি গিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে। মানে আবার সামনের বারটা আবার যাবো আমি। আচ্ছা, এইবার সোহাগী ম্যাডাম আপনি কতজন ব্যক্তি নিয়ে আপনার টিম থেকে কক্সবাজার যেতে চাচ্ছেন একটু বলেন। আর টিম থেকে 15 থেকে 20 জন। ইনশাআল্লাহ সবাই কল করে দিন। একটু বসে। আসলে এই যে মজা, আমরা কাজ করি ঠিক ইনকামের জন্য, মানুষ সেবার জন্য, পাশাপাশি আমরা নিজেরা তো একটা আনন্দের প্রয়োজন আছে, আছে কিনা বলেন? Yes. তো এই সুযোগগুলো আসলে কোম্পানি তৈরি করে দিচ্ছে আপনাদের জন্য, কারণ জীবনে অর্থ ইনকাম করবেন, এই যে সময়টা চলে যাচ্ছে এই সময়টাও চলে যাবে, কিন্তু মাঝখান থেকে কি লাইফটাকে তো উপভোগের প্রয়োজন আছে, তাই না? এই সুযোগগুলো আসলে অনেক আনন্দদায়ক। সবাই একসাথে যাওয়ার যে কি মজা, যখন সাগরে যে একসাথে যখন সাগরে নামবে তখন অনুভূতিটা বুঝবে যে আসলে কত সুন্দর লাগে। রাতে যখন হ্যাঁ নিরিবিলিতে যখন সাগরের পাশে বসবেন, সাগরের যে ঢেউ গর্জন এটা যখন শুনবে, এটা যখন দেখবেন তখন অনুভূতি বুঝতে পারবেন যে আসলে মনটা কতটা ফ্রেশ, আপনার বড় দেখে আমার আফসোস হচ্ছে, এখনো মনে হচ্ছে চলে যায়। তাই না? যে আসলে এই সুযোগগুলো কোম্পানি আপনাকে আমাকে তৈরি করে দিয়েছে, আমরা কাজের মধ্যে আমরা ইনকামও করব, হ্যাঁ আপনারা আবার এই অফারগুলো কোম্পানি থেকে আমরা সুযোগগুলো নিয়ে সুবিধাগুলো নিয়ে ভোগবো। তো ইনশাআল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আজকে আমরা সবাই কক্সবাজার যাবো এরকম প্রতিজ্ঞা একটা করে এখন থেকে আমরা কাজটা আরো জোরালোভাবে শুরু করব। এইবার কোম্পানি বলছে আপনি 40,000 টাকা ইনকাম কমপ্লিট করেছেন, পাশাপাশি আপনি আর 60,000 অর্থাৎ 1 লক্ষ টাকা যখন এই কোম্পানি থেকে আপনি ইনকাম কমপ্লিট করবেন, আপনাকে একটা পদবি দেওয়া হয় AGM অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হলে কোম্পানি থেকে আপনি 15,000 টাকা একটা ইনসেন্টিভ পাবেন, একটা ভালো মোবাইল অথবা ল্যাপটপ কেনা আছে। পাশাপাশি কোম্পানিতে যে টোটাল যে সেল হয় প্রতি মাসে অর্থাৎ 1 থেকে 30 তারিখে যে সেলগুলো হবে সেই সেলের উপরে 0.5% আপনি ইনসেন্টিভ পাবেন। কত পার্সেন্ট? 0.5%। অর্থাৎ এই ইনসেন্টিভকে বলা হয় রয়্যালিটি ইনসেন্টিভ। অর্থাৎ কোম্পানিতে যদি 1 কোটি টাকা সেল হয় তার 1% হয় 1 লাখ টাকা এবং এর 0% মানে কত? 50,000 টাকা। অর্থাৎ কোম্পানিতে যদি একজন জিএম থাকে তাহলে ওই একজন জিএমই 50,000 টাকা ইনসেন্টিভ পাবে। কোম্পানিতে যদি দুইজন জিএম থাকে তাহলে 50,000 টাকা দুই ভাগ হবে 25 করে। 4 জন থাকলে তাহলে ওটাকে 4 ভাগ হবে। তাহলে বিষয়টা ক্লিয়ার। আর এই ইনসেন্টিভ পাওয়ার জন্য কোনো শর্ত নেই, আপনি যে পদবি এজিএম পদবি অর্জন করবেন আপনি লাইফ টাইম এই সুবিধাটা আপনি পাবেন, প্রত্যেক মাসে ইনসেন্টিভগুলো আপনি পাবেন। অর্থাৎ 1 লক্ষ টাকা এই কোম্পানি থেকে আয় করছে। পাশাপাশি 4 নম্বর পদবি হচ্ছে যখন আপনি 2 লক্ষ টাকা এই কোম্পানি থেকে ইনকাম করবেন, 1 লক্ষ টাকা ইনকাম করছেন আর 1 লাখ টাকা এর সাথে যোগ হবে, 2 লক্ষ টাকা যখন ইনকাম হবে তখন আপনি কোম্পানির একজন জিএম জেনারেল ম্যানেজার। আচ্ছা, জেনারেল ম্যানেজার হওয়ার পরে কোম্পানি সত্য কি আপনি 30,000 টাকা স্যালারি করতে হবে। কত টাকা? আচ্ছা, পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে আপনাকে উমরা হজ পালনে কোম্পানি নিয়ে যাবে। আচ্ছা বলেন তো হজে যেতে কে কে চান? একটু হাত তুলেন তো, কে কে চান? সবাই চায়। কারণ আর এইটা যদি হয় আপনি কাজের মাধ্যম দিয়ে আপনি কাজ করবেন, 2 লক্ষ টাকা কোম্পানি থেকে ইনকামও করবেন এবং কোম্পানি থেকে হজে যেতে পারবেন। এখন থেকে যদি আপনি চিন্তা করি আমি তো অবশ্যই যেতে পারি। এই যে একটু তারপরে আমাদের কুষ্টিয়ার একজন কৃতি সন্তান, আমাদের একজন মহিলা বিভাগ সোহাগী ম্যাডাম একটু দাঁড়ান। এই যে কোম্পানি জিএম হয়েছেন এবং হজ ইনসেন্টিভ অফারটা বাস্তবায়ন করছে। সবাই করে দেবেন।
ইনশাআল্লাহ যে একটা সময় আমাদের প্রথম মহিলা লিডার জিএম হচ্ছেন আমাদের সোহাগী ম্যাডাম। আমরা জোরে আর একটা থ্যাংক ইউ ম্যাডামকে, আমার পক্ষ থেকে ম্যাডামকে জিএম হওয়ার জন্য কংগ্রেচুলেশন, এবং আশা করি ম্যাডাম আরো জিএম হিসেবে ম্যাডাম তৈরি করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। আমরা এই সুযোগ সুবিধাগুলো কি নিতে চাই না বলেন তো? ইয়েস। সবাই নিতে চান, সবাই পারবে, কারণ এখানে না পারার কিছু না। আপনারা একটু সিস্টেম ওয়াইজ কাজ করবেন, কারণ কাজের প্রতি মনে হচ্ছে দেখবেন যে আপনার ভিতরে যদি স্বপ্ন থাকে, আশা থাকে, তাহলে আপনি অবশ্যই এই কাজে সফল এবং সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ। এখন এই বিষয়টার উপরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো করতে পারেন, আমার বক্তব্যগুলো আমি এখানেই শেষ করবো। এখন যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, যে প্রশ্নগুলো আপনি মনে করেন যে আমি এই প্রশ্নগুলো জানতে চাই, বুঝতে চাই। স্যার, ফিল্ডে যে কাজ করতে গেলে আমাদের যে ডাক্তার ভিজিটের উপরে ছাড় আছে, কোন কোন ডাক্তারের উপরে আছে এগুলো অনেকে প্রশ্ন করছে। আচ্ছা আচ্ছা, এগুলো যদি আমরা- লিখিত আকারে দিতেন। জি, যেরকম আমাদের আমি ডায়াগনস্টিক সেন্টারে একজন ডাক্তার আছে, ডাক্তার পীযূষ কুমার সাহা, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, উনি সকল রোগের চিকিৎসাগুলো করেন। ওনার বিশেষজ্ঞ 600 টাকা। আমাদের শুধুমাত্র লাইফ কেয়ার গ্লোবাল মার্কেটিং কোম্পানির জন্য ওনার ভিজিট হচ্ছে 300 টাকা। আচ্ছা, কুষ্টিয়া পপুলার ডায়াগনস্টিকের হাসপাতালে একজন ডাক্তার আছেন, ডাক্তার মাকসুদুল হাসান খোকন, উনি ঢাকা মেডিকেলের বড় ডাক্তার, নিউরো মেডিসিন ডাক্তার। উনি প্রতি শুক্রবারে এবং শনিবারে রোগী দেখেন পপুলার। অর্থাৎ ওনার ভিজিট হচ্ছে 700 টাকা। সেক্ষেত্রে উনি 50% ডিসকাউন্ট না করায় 30% ডিসকাউন্ট করছে। আমরা বলি ওকে স্যার, তার মানে ওনাকে 500 টাকা ভিজিটে রোগী দেখানো যাবে। তারপরে আমাদের ইউরোলজি একজন ডাক্তার আছেন, ডাক্তার ফয়জুল হাসান জনি। উনি আপনাকে আমাদের সর্বোচ্চ 50% ভিজিটে রোগী দেখবেন। তারপরে আমাদের দেবাশিস পাল একজন ডাক্তার আছে, উনি দেখবেন। কুষ্টিয়া ট্রমা সেন্টারে ডাক্তার রুমা ম্যাডাম, গাইনি বিশেষজ্ঞ সার্জন আছে, ওনার ভিজিট হচ্ছে 700 টাকা, কিন্তু আমাদের কাস্টমারের জন্য 500 টাকা ভিজিটে রোগী দেখবে। তারপরে কুষ্টিয়া সোনারপুরতে ডাক্তার উম্মে আজিদা নন্দিনী ম্যাডাম আছে, সহযোগী অধ্যাপক, গাইনি বিশেষজ্ঞ সার্জন। উনি 700 টাকা ভিজিট, এখানে 500 টাকা ভিজিটে রোগী দেখবে। এরকম আরো অনেক ডাক্তার ইনক্লুড করতেছি। যখন রোগী দেখতে যাবেন, অন্তত আমাদের ইনফরমেশন নিয়ে গেলে আমরা এই সুবিধা। চর্ম যৌন রোগের একজন ডাক্তার আছে, ডাক্তার মাসুদ, উনি কুষ্টিয়া মেডিকেলের বড় ডাক্তার। আপনি কিও ডায়াগনস্টিকে বসে, উনি 300 টাকা ভিজিটে রোগী দেখবেন। তারপরে আরেকজন খুব নাম করা ডাক্তার আছেন, ডাক্তার চৌধুরী সারোয়ার জাহান চৌধুরী। হ্যাঁ, সারোয়ার জাহান চৌধুরী, সহযোগী অধ্যাপক। উনি কুষ্টিয়া মেডিকেলের বড় ডাক্তার এবং খুব নাম করা ডাক্তার। উনি একতা ডায়াগনস্টিক সেন্টারে বসেন। অর্থাৎ ওনাকে দেখালেও আমাদের সর্বোচ্চ 50% ডিসকাউন্টগুলো করাতে পারবো। এছাড়াও যারা অপারেশন করে, যেরকম নন্দিনী ম্যাডাম, রুমানা ম্যাডাম, তারপর দেখা যাচ্ছে যে এরকম ছেলে ডাক্তার জাহিদুল্লাহ সুমন স্যার, সাফাত মোহাম্মদ শান্তনু স্যার, এই জাতীয় সার্জারি ডাক্তার আছে। তারপরে হচ্ছে আরও অনেক ডাক্তার আছে যারা আমাদের এই সার্ভিসগুলো দিয়ে থাকে। এই জন্য আপনারা সার্ভিসটা নেওয়ার জন্য আগে আমাদের কোম্পানিকে ইনফরমেশন করবেন, করার পরে আপনার এই সার্ভিসগুলো ইনশাল্লাহ আপনারা শতভাগ পাবেন। আচ্ছা, আরও কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ প্রশ্নগুলো করতে পারেন। জি, কারো যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো সরাসরি যাচ্ছে। জি, বলেন। আচ্ছা, তাহলে এই মুহূর্তে তো কোনো প্রশ্ন নাই, তাই না? স্যার, আমাদের যারা সুগার শপ নিবে আর কি, তারা কেমন কি কমিশন পাবে আর কি কি ফ্যাসিলিটি পাবে? সুপার শপে? আচ্ছা, সুপার শপে কমিশন কি সুনীল সাহেব দেখাতে পারবেন আপনি? আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামটা আমি এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। সামনের দিনগুলোতে আমরা যেন অনেক ভালো কাজ করতে পারি এবং এই শিক্ষাটা নিতে পারি, এই মুহূর্তে আমি আমার এই বক্তব্য